এভরিওয়ান, গুড মর্নিং। দিবিজা অ্যান্ড ফ্যামিলি আরও একটা ভ্লগে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে হলো শুক্রবার। জানি অনেক দিন হয়ে গেছে ভ্লগ করিনি, কিন্তু মামা স্কুলের ভ্যাকেশনটা যা স্টার্ট হয়েছে তারপরে আমাদের এত আলসামি লেগে গেছে, ঘুম থেকে উঠতেও দেরি হচ্ছে, কাজ করতেও দেরি হচ্ছে, সমস্ত কিছু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে আর কি। তো ভ্লগ করাটা ঠিক হয়ে উঠছে না। তো আজকে হঠাৎ ভাবলাম দেখি একটু যতটা সময় পারি ততটাই একটু ভ্লগ করার চেষ্টা করি। তো আজকে সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে। এখন একটু থেমেছে অবশ্য, বাচ্চারা দেখছি খেলছে। তো এখন ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা রান্না স্টার্ট করব। তো গতদিন ছিল আমার বোনের পাকা কথা ইন্ডিয়াতে, তো সবাই এসছিল, তো ওইসবই দেখছিলাম আর কি ভিডিও কল করে করে। তো এবারে যেহেতু আমাদের জামাই ষষ্ঠীটা হয়নি, তো ভাবছি আজকে একটুখানি ভালো মন্দ রান্না করব। আসলে কালকে বোনের পাকা কথা ছিল, তো মা দেখছি অনেক কিছু রান্না করেছে, অনেক কিছু করে অনেক কিছুই রান্না করেছে। তো আমি অত কিছু পারবো না করতে, তো তার মধ্যে দেখলাম পোলাওটা আমি কোনোদিনও ট্রাই করিনি। তো ভাবছি আজকে একটু পোলাও রান্না করব। পোলাও আর মেয়ের জন্য একটু মাংস, আমরাও খাবো মাংস, কিন্তু মেয়ের একটু আলাদা করে মাংস করব। তো এখন বাজে বেলা 11টা, জানি না কখন শুরু করব, কখন শেষ হবে সেটা। তো স্টার্ট করে দিই, হ্যাঁ, নাহলে দেরি হয়ে যাবে। আমেরিকাতে আসার পর থেকে ইন্ডিয়াতে বহু ছোট ছোট অনুষ্ঠান আমরা মিস করছি। কত বিয়ে বাড়ি, কত জন্মদিন, সবই মিস হয়ে যাচ্ছে। তার মধ্যে জামাই ষষ্ঠীটাও একটা। 7 বছর বিয়ে হয়েছে আমাদের, এই প্রথম জামাই ষষ্ঠী যেটা আমরা মিস করলাম। বুধবার ছিল জামাই ষষ্ঠী, কিন্তু জয়ের অফিস ছিল, তো সেদিনকে কিছু করে উঠতে পারিনি। তো মা আমাকে ইন্ডিয়া থেকে বলেছিল যে তুই জয়কে কিছু রান্নাবান্না করে খাওয়াস জামাই ষষ্ঠীর মতো। তো অত কিছু আমি রান্না করে উঠতে হয়তো পারবো না, তবে আজকে জয়ের একটু অফিস আছে বাড়ি থেকে, তাই চেষ্টা করছি আজকে বাড়ি থেকেই ওকে কিছু রান্না করে খাওয়াই। তাই ভাবছি আজকে একটু পোলাও রান্না করব, পোলাও আর মাংস। তো তারই এখন প্রিপারেশন নিচ্ছি। পোলাও বানানোর জন্য আমার বাড়িতে গোবিন্দভোগ চাল ছিল না, তাই বাড়িতে যেটা খাই বাসমতি রাইস, ওটা দিয়েই আজকে পোলাও বানিয়েছি। প্রথমে চালটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তারপর এগুলোকে একটা বড় পাত্রে নিয়েছি। হ্যাঁ, চালগুলো বেশ ভালো মতন জল ঝরে গেছে। তো এর মধ্যে আমি একে একে আদা বাটা, হলুদ গুঁড়ো, লবণ মানে নুন, আর অনেকটা পরিমাণে চিনি, মানে পোলাও একটু মিষ্টি খেলেই ভালো লাগে, তাই অনেকটা পরিমাণে চিনি আর বেশ ভালো মতন একটু ঘি দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেবো। তো পোলাওটা মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে, ওটাকে একটুখানি ম্যারিনেট করে রেখে দিই কিছুক্ষণের জন্য। তো এবার মাংসটা ধরি। আবার মাংসের আমার ব্যাপার আছে, মেয়ের জন্য আলাদা চিকেন, আমাদের জন্য আবার আলাদা চিকেন। আমরা ঝাল দিয়ে করবো, আবার তিনি আবার সেটা খাবেন না, উনি বলেছিলেন যে পকোড়া খাবেন, তো তার জন্য আছে পকোড়া রান্না করব। ভাতটাও আলাদা করে করতে হবে, তো বেশ চাপ আছে। রান্না করতে করতে হঠাৎই দেখি বাইরে থেকে একটা কীর্তনের আওয়াজ আসছে। তো বাইরে জানলা দিয়ে দেখতে গিয়ে দেখি নিউ জার্সি থেকে একদল গুজরাটি ধর্মীয় সংগঠন আমাদের এই অ্যাপার্টমেন্টে এসেছে। তো নিচে একজন গুজরাটি পরিবার থাকে, মনে হয় তাদের বাড়িতেই এসেছে। কি ভালো লাগছে দেখুন, বিদেশে এসে প্রথম কোনো মানে কি বলবো ধর্মীয় কিছু শুনতে পেলাম। তো এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে ঘিটাকে গরম করে তার মধ্যে একটু গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ এই দিয়ে একটু নাড়াচাড়া করব, আর তেজপাতা। তো এর মধ্যে একটুখানি আমার কাছে কিশমিশ ছিল না, তাই কাজু বাদামটাই একটু ভেজে নিয়েছি। তো কাজু বাদামটাকে ভেজে দেওয়ার পরে তার মধ্যে আমি ওই পোলাও যেটা মেখে রেখেছিলাম ওই চালটাকেও একটু
সাঁতলে দেবো, মানে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো হ্যাঁ, এখানে আমি 3 কাপ মতন, এই মেজারিং কাপটা 3 কাপ মতন চাল নিয়েছিলাম, তাই এর ডবল মানে 6 কাপ, মানে এই মেজারিং কাপের 6 কাপ ঠিক জল নেব, তাহলে পোলাওটা ঠিকঠাক মতন ঝরঝরে হবে। তো আচ্ছা হ্যাঁ, আমি এখানে কিন্তু পোলাও রান্না করা শেখাচ্ছি না, কেন পোলাও রান্নাটা বাঙালি বলুন অবাঙালি বলুন সবারই জানা, তবে হ্যাঁ আমি যেভাবে করছি সেটাই আর কি দেখাচ্ছি আর কি, নালে পোলাও রান্না কোনো ব্যাপার নাকি, সবাই পারে। তো মোটামুটি পোলাও এখানে হচ্ছে, আর মেয়ের জন্য এখানে একটু অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, জানি না পোলাও খাবে কি খাবে না, রিস্কটা নিয়ে। আর এটা হচ্ছে ওর চিকেন ম্যারিনেট করা, এগুলোকে এখন ভাজবো পকোড়ার মতন করে। আর এইদিকে হচ্ছে আমাদের চিকেন, এগুলোকে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আজ হোয়াইট চিকেন করব ভাবছি, অত আর ঝামেলা করব না। তো পেঁয়াজ আদা রসুন সবই এখানে ছোটো ছোটো করে কাটা আছে, এগুলোকে পেস্ট করব, পেস্ট করে এর ভেতরে দেবো। আর একটু পোস্ত আর চারমগজ বাটা ওর ভেতরে মিশিয়ে দেবো। তারপরে রান্নাটা স্টার্ট করি, তারপরে আরও বলছি বাকিটা। তো এখানে মাংসটাকে ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর একটু কাজু বাদাম পোস্ত আর চালমগজ বাটা দিয়ে মেখেছি। ও হ্যাঁ, তার সাথে একটু টক দই দিয়েছিলাম, আর পরিমাণ মতন নুন আর মিষ্টি। তবে এখানে হলুদ জিরে ধনে গুঁড়ে কিছুই দেবো না, মাংসটা পুরো সাদাই হবে। তো সব দিয়ে ভালো করে এটাকে মেখে রাখি কিছুক্ষণ। এখানে কিন্তু ঝালের জন্য আমি গোলমরিচটা বেশ ভালো মতন ব্যবহার করেছি, আর আর এখানে একটুখানি ঘিও নিয়েছি, তবে খুবই অল্প পরিমাণে। তো এই দই চিকেন মাংসটার জন্য পেঁয়াজ আলাদা করে মাখি না, এগুলোকে আগে একটু ভেজে নিতে হয়, বেরেস্তার মতন একটু ভেজে নেব প্রথমে। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গিয়ে আমি তুলে দিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেজপাতা এই সমস্ত ফোড়ন দিয়ে ওই ভেজে রাখা পেঁয়াজের সাথে যে মাখা মাংসটা রেখেছিলাম সেই মাংস সমেত কড়াইতে ঢেলে দেবো। এবারে ব্যাস আর কিছুই না, এটাকে কষাতে থাকবো। তবে যখন ওই জলটা ছেড়ে যাবে তখন যদি মনে হয় যে গ্রেভির প্রয়োজন তখন একটু জল দেবো, না হলে এরকমই রেখে দেবো। এই রান্না চলছে এখনো, আর একটু বাকি হয়ে যাবে। পোলাওটা হয়ে গেছে, এবার খালি মাংসটা করলেই হয়ে যাবে। মাংসটা দেখুন, মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। এখনো প্রচুর কাজ বাকি, রান্নাটা করে নিই, রান্নাঘর ঠান্ডা করে পরিষ্কার করে নিই। মেয়ে গেছে স্নান করতে, ওকে একটু দেখি আগে, হ্যাঁ, তারপরে যখন খাবো তখন আবার দেখা হবে। হ্যাঁ, ব্যাস আমার রান্না পুরোপুরি কমপ্লিট। এই যে জয়ের জন্য পোলাও আর মাংস বেড়ে নিয়েছি একদিকে, আর একদিকে মেয়ের জন্য আপনার ভাত আর সবজি দিয়ে ডাল আর পকোড়া। ব্যাস ওদের এবার আমি খেতে দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। মেয়ে ওদিকে টিভি দেখে নাচতে শুরু করে দিয়েছে, এবার ওটাকে ধরে খেতে বসাই। তো আজকের মতন আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন ব্লগে। আজকের মতন টাটা।